হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাব খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রামে এবং র্যালিতে অংশগ্রহণ করতে। আর সেই প্রোগ্রামটা শুরু হবে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে। আর এই প্রোগ্রামটা কিসের আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2024 উপলক্ষে মানববন্ধন ও র্যালি 14 তারিখ জুলাই মাস 2024 খ্রিস্টাব্দ। আয়োজনে জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা। আর ভিউয়ার্স, আমরা এখন আছি পাবনা জেলা প্রশাসক কার্যালয় অফিসের ভিতরে। আর এখান থেকে র্যালি শুরু হবে। আর র্যালি যাওয়ার আগে এখানে সবাই প্রস্তুতি নিয়ে নিচ্ছে। আর আমাদের পাবনা টিটিসি থেকে অনেক শিক্ষক ও স্টুডেন্ট এখানে উপস্থিত আছে। আমরা সবাই এখানে র্যালি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আমরা হয়তো একটি স্বাধীন বাংলাদেশ পেতাম না, আমরা একটি লাল সবুজের পতাকা পেতাম না। বর্তমান সরকার কিন্তু এই মাদককে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সকল ধরনের প্রচেষ্টাই কিন্তু সরকারের অব্যাহত রয়েছে এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা বিভিন্নভাবে সরকারের যে সিদ্ধান্ত বা সরকারের যে কার্যক্রম সেটিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করে আসছেন, এজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আসলে আমি একটু একটা উদাহরণ দিয়ে বলবো যে আপনারা জানেন যে আমাদের যারা কৃষিকাজ করে, কৃষিকাজ করলে দেখবেন যে এবছর যদি মরিচের দাম বেশি হয় তাহলে মানুষ কি করে, মরিচ চাষে উদ্বুদ্ধ হয়। পরের বার দেখবেন সমানের তারা মরিচের চাষ করতেছে। যদি এবছর তরমুজের দাম ভালো পায় বা কেউ যদি তরমুজ চাষ করে লাভবান হয় তাহলে দেখবেন পরের বার অনেকেই সেই তরমুজের চাষ করছে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই যে এই মাদকের ক্ষেত্রে আমরা বলি যে আসলে অর্থনীতির ভাষায় যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে বিষয়টা, এটি কিন্তু কানেক্টেড। কারণ আপনি চেষ্টা করে যাচ্ছেন যেটা আসলে ডিমান্ড হ্রাস করার জন্য, অর্থাৎ যদি আপনার ডিমান্ড না থাকে মার্কেটে তাহলে কি হয়, জিনিসের দাম কমে যায়। তখন এটির প্রতি কিন্তু এই ব্যবসার সাথে যারা সম্পৃক্ত তারাও কিন্তু সরে আসে। কিন্তু ডিমান্ড হ্রাস করার জন্য কিন্তু আমাদের কাজ করতে হবে, সাপ্লাই হ্রাস করার জন্য আমাদের কিন্তু কাজ করতে হবে। যে উন্নত বাংলাদেশ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু যে সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখতেন, সেই সোনার বাংলা আমরা সবাই মিলে বিনির্মাণ করি, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা। বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং আপনাদের আসার জন্য